নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ব্যালকনির একটি জবা গাছ। কিছুদিন আগে কিন্তু এই জবা গাছটায় অনেক ফুল ফুটতো, সেই ভিডিওটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আজ দেখুন জবা গাছটা একদম মারা যাচ্ছে, প্রত্যেকটা পাতা শুকিয়ে গেছে এবং জবা গাছটা একদম শুকিয়ে মরে যাওয়ার মতন অবস্থায় চলে এসছে। আমার মনে হচ্ছে এই জবা গাছটা যে লাল মাটিতে বসিয়েছি তার কারণেই কিন্তু এই অবস্থা। দেখুন, এই হচ্ছে সেই আগের জবা গাছের ভিডিওটা। সেই সময় প্রত্যেক দিন এই জবা গাছটায় একটা দুটো করে ফুল ফুটতো এবং জবা গাছে ছিল অজস্র কড়ি। কিন্তু এই জবা গাছটা যখন আমি রিপোর্টিং করেছিলাম তখন আমি লাল মাটি ব্যবহার করেছিলাম। আর এই গাছটাতে যখন আমি জল দিতাম তখন মাটিটা একদম কাদা কাদা হয়ে যেত এবং জলটা যখন শুকিয়ে যেত তখন এই লাল মাটিটা একদম চিটালো হয়ে যেত, একদম আঠালো হয়ে যেত। ফলে কি হচ্ছে, গোড়াতে জলটা জমে যাচ্ছে। আমার মনে হয় শুধু এই একটা কারণেই জবা গাছটা মারা যাচ্ছে। এরপরে আমি জানি না, গোড়াটা হালকা করার পর বোঝা যাবে গোড়াতে কি প্রবলেম হচ্ছে। আমি প্রথমে টবটাকে ওপর থেকে নামিয়ে নিলাম আর এই একটা নতুন টব নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে নতুন করে রিপোর্টিং করব। আর নিয়ে নিয়েছি প্লেন মাটি। আর আমি এখানে আজকে লাল মাটি ব্যবহার করব না, পুরো প্লেন মাটি ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি একটি ঝুড়িতে সামান্য গোবর সার আর মাটি দিয়েই আমি আজকে নতুন করে জবা গাছটাকে রিপোর্টিং করব। আমি এখন জবা গাছটাকে হালকা করে দেখব যে গোড়াতে কি অবস্থা, কি কারণে এই গাছটার এইভাবে মারা যাচ্ছে। কারণ কিছুদিন আগেই গাছটা ছিল একদম সুস্থ। আর আমি একটু ব্যবহার করব স্যাফ পাউডার। প্রথমে আমি গোড়াটাকে একটু হালকা করে নিচ্ছি, কারণ আমি যেহেতু রিপোর্টিং করব, আমি দুদিন ধরে কিন্তু গাছটা আর জল দিইনি। আমি হালকা করে মাটিটা তুলে নিলাম যাতে গোড়াটার শিকড়টা না ছিঁড়ে যায়, সেই জন্য আমি হালকা করে উঠিয়ে নিলাম। এবার আমি একটু মাটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মাটিটা কেমন শক্ত হয়ে গোড়াতে বসে রয়েছে, একদম শক্ত হয়ে বসে রয়েছে। এই কারণে কিন্তু জলটা ভালোভাবে ড্রেনেজ হচ্ছিল না, কারণ লাল মাটি কিন্তু জল খুব আঁকড়ে ধরে থাকে এবং লাল মাটি খুব চিটালো হয় এবং খুব শক্ত হয়ে যায়, শুকিয়ে গেলে ড্রাই হয়ে যায়। আমার মনে হলো এই কারণে। তাছাড়া তো আমি গোড়াতে কোনো পিঁপড়েও দেখছি না, কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট কালো মানে পটের মতন রয়েছে, সেটা কিন্তু আমি এই গোড়াটা ছাড়াতেই দেখতে পাচ্ছি। দেখুন একটা কালো রঙের পট রয়েছে। বোঝা যাচ্ছে এই ছোট্ট পটগুলোর ভেতরেই প্রথমে যখন নার্সারি থেকে আমি গাছটা এনেছিলাম, এই পটগুলোর ভেতরেই কিন্তু ওরা গাছটাকে বসিয়েছিল। আর এই পটটা শুদ্ধই ওরা কিন্তু গ্রো ব্যাগের ভেতরে দিয়ে দিয়েছিল। আর আমি যখন এনে লাগিয়েছিলাম তখন গ্রো ব্যাগ থেকে শুধু ডাইরেক্ট লাগিয়েছিলাম, আমরা বুঝতে পারিনি এর ভেতরেও একটা প্লাস্টিকের, দেখুন এই পটের ভেতরেও গাছটা ছিল। আর এটার কারণেই কি হচ্ছে, গাছটা ভালোভাবে বাড়তে পারছে না। এই দুটো কারণে আমার এই জবা গাছটা আজকে মারা যাচ্ছে। গোড়াটাকে যদি না হালকা করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না গোড়ার ভেতরে এই রকম একটা পজিশন রয়েছে। আমি কাঁচি দিয়ে ওটাকে প্লাস্টিকটাকে কেটে ছোট্ট টবটাকে বার করে দিলাম। বোঝা যাচ্ছে এই ছোট্ট টবের ভেতরেই প্রথমে ওরা রিপোর্টিং করে, তারপরে গাছটা বেঁচে যাওয়ার পরে ওরা গ্রো ব্যাগের ভেতরে এই টব শুদ্ধ বসিয়ে দেয়। আর আমি যখন নার্সারি থেকে গাছটা আনলাম তখন আমি কি করলাম, গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করে টবের ভেতরে আমি রিপোর্টিং করে নিলাম। আমি আর দেখিনি ভেতরে যে এরকম একটা প্লাস্টিকের টব রয়েছে। দুটো কারণেই আজকে আমার এই জবা গাছটা পুরো মারা যাচ্ছিল। তো আমি একটা মগের ভেতরে স্যাফ পাউডারটাকে গুলে নিলাম। গুলে নিয়ে আমি এই শিকড় শুদ্ধ জবা গাছটাকে বেশ আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। স্যাফ পাউডারের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, যদি গোড়াতে কোনো ফাঙ্গাস থেকে থাকে তাহলে সেটা একদম নিশ্চিতভাবে নির্মূল হয়ে যাবে এই স্যাফ পাউডারে যদি আমি আধ ঘন্টা চুবিয়ে রেখে দিই। আর বাকি যে পাতাগুলো শুকিয়ে গেছে, ডালগুলো মরে গেছে, সেগুলোকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে আমি কিন্তু এই যে কেটে নিচ্ছি কাটিং পট জায়গাটাতে কিন্তু আমি এই স্যাফ পাউডারটাই ব্যবহার করে থাকব। দেখুন আমি ভালোভাবে কেটে নিচ্ছি, ওপরের ডালগুলোকে সুন্দর করে কেটে নিলাম, যে ডালগুলো শুকিয়ে গেছে। এবার আমি স্যাপ পাউডার থেকে এটাকে উঠিয়ে নিলাম। আধ ঘন্টা আমার হয়ে গেছে। আপনারা চাইলে 1 ঘন্টাও আপনারা এটাকে গাছটাকে রেখে দিতে পারেন। তাহলে কি হলো, গোড়ায় কোনো রকম ফাঙ্গাস থাকলে সেটা আর হবে না। এরপরে আমি
উঠিয়ে নিয়ে এবার যে নতুন পটটা নিয়েছি সেখানে আমি নিচে প্লাস্টিক ব্যবহার করলাম। দেখুন প্লাস্টিক ব্যবহার করে রেখে দিলাম। এবারে ওপরে আমি প্লেন মাটি ব্যবহার করছি। এই মাটিটা আমি ভালোভাবে রোদে শুকিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। এরপরে অল্প একটু আমি গোবর সার দিয়ে দিচ্ছি, আবার মাটি দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি এই পটটাকে এবার আমি তৈরি করছি, গোবর সার আর মাটি। এছাড়া কিন্তু এখানে আমি কোনো রকম আর কিচ্ছু ব্যবহার করছি না, কারণ আমি বুঝতে পারলাম যে আমার এই ভালো জবা গাছটা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে মাটি আর ওই ছোট্ট একটি টব যেটা ওই গোড়ার ভেতরে আটকে ছিল, যার কারণে শিকড়গুলো চারিদিকে ছড়াতে পারছিল না। সেই কারণেও এই গাছটা একদম মারা যাচ্ছিল। আর একটা কারণ হচ্ছে লাল মাটিটা, এই লাল মাটির জন্য গোড়াটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। আমার পুরো টবটায় মাটি ভর্তি হয়ে গেল এবং ওপর থেকে অল্প একটু আমি স্যাপ পাউডার দিয়ে দিলাম। এইবার আমি গাছটাকে মাঝখানটা একটু হালকা করে একটু গর্ত করে নিলাম, সেই জন্য সামান্য একটু মাটি একটু সরিয়ে রাখলাম। এবারে গাছটাকে আমি সোজা করে শক্তভাবে বসিয়ে দিলাম চেপে। দেখুন ওপর থেকে সাইড থেকে আমি পাশ থেকে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে। এখানে শুধু গোবর সার মাটি আর কিচ্ছু নেই এখানে, আর প্লেন কিছু। এখন গাছটা বেঁচে যাক, তারপরে আমি যা সার ব্যবহার করা দেব, গাছে যা খাবার দাবার দেব। এখন আমি আর কিচ্ছু দেব না। আমার গাছ বসানো হয়ে গেল। এরপরে আমি বলেইছিলাম যে একটু স্যাপ পাউডার আমি ব্যবহার করে থাকি যখনই ডাল কাটি, কখনো কাটিং পাউডারও ব্যবহার করে থাকি, আবার কখনো আমি স্যাপ পাউডারও ব্যবহার করে থাকি। আজকে আমি এখানে স্যাপ পাউডারটাই ব্যবহার করছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। বাকি যে স্যাপ জলটা ছিল সেইটা আমি কিন্তু এবার গোড়াতে দিয়ে দিলাম, ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবো। মোটামুটি আমার গাছটা বসানো হয়ে গেল, সুন্দর করে রিপোর্টিং হয়ে গেল। আশা করি 10 থেকে 12 দিনের মধ্যে নতুন করে পাতা বেরোবে, তখন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন কিছুদিন ছায়াতে রাখবো, তারপরে আবার রোদে রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।